গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে বেশি একটা সকাল নয়, কিন্তু এতটাই রোদের তাপ যে কী বলবো। আর যে কারণে তোমাদের এই গাছটা দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট এরকম হলুদ ফুল ফোটে। আর দেখো তারই পাশ দিয়ে একটা কুমড়ো ফুল গাছ হয়েছে, কী অদ্ভুত। তাই মনে মনে ভাবছি যে এই গাছটাকে তুলবো না, এটাকে এই গ্রিলের মধ্যে মারলে আর কি মানে ছড়িয়ে দেব। তাই কি আশ্চর্য না, যে গাছটা মাটি পেলে ভালো হয়, ছোট্ট জায়গাতেও হয়ে গেল। কত আশ্চর্য জিনিস আমাদের এখন দেখতে হয়। আর এই যে একটা গাছ দেখছো না, এটা হচ্ছে চন্দন গাছ। সবার কাছে শুনেছি যে এই গাছটা বাড়িতে রাখলে খুব ভালো, সাদা চন্দন গাছ। এবং এই গাছটা একটুখানি দামি একটা গাছ বলে সবাই। যদিও এটা আমি যে জায়গা থেকে গাছ কিনি সেই দাদার থেকেই এই গাছটা আমার নেওয়া। আর এরকম তুলসী মঞ্জুরি হয়েছে ছোট্ট ছোট্ট। এই হলো মানে এই গাছটার মানে বিবরণ তোমাদেরকে দিলাম। যাক, আর তার সাথে সাথে আমিও কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। সকালের গুড মর্নিং মানেই হচ্ছে চা। আর আমি যেহেতু চা প্রিয় একজন মানুষ, অবশ্যই চা নিয়ে তোমাদের আশা করি চা খাওয়া হয়ে গেছে। চলো, এইভাবেই আমার সঙ্গে তোমরা বাকি সময়টুকুও কাটিয়ে দাও। সব গল্প যেমন তেমন, কিন্তু রান্নাঘরের গল্পটা কিন্তু মেন। চলে এসেছি রান্নাঘরে। তারপর দেখো, একটু গাটি কচু আলু দিয়ে একটুখানি অল্প একটু তরকারি করব। আর এই দিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি, মানে ডালের সঙ্গে একটু ভাজা তো খেতেই হবে। আর আমার কিন্তু গাটি কচুটা খুব প্রচণ্ড তেল হয়ে গেছে, কি করব। আর গাটি কচুটার মধ্যে অবশ্যই একটু চিংড়ি মাছ ছিল, খুব বেশি নয়, যৎ সামান্য। সেটাও কিন্তু আমি ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, নরম হয়ে যাবে এই। তারপর একটুখানি বেরিয়েছিলাম আর তখন দেখলাম গাছটা কি সুন্দর নানা রঙে সেজে রয়েছে। মানে নানা রঙে বলতে ফুলের নানা রঙে, কি সুন্দর সাদা বোগেনভিলিয়া গাছগুলো, পাশে দেবদারু গাছ, আর দূরে একটা কালারিং গাছও দেখা যাচ্ছিল। তাই একটু তোমাদের জন্য মুঠো ফোনে বন্দি করে তুলে নিয়ে এলাম। সারাদিন যেমন তেমন কাজ করার পর ছুটির দিন হোক বা যদি সময় পাওয়া যায় কোনো উইকের কোনো দিন একটু যদি পরিবারের সাথে বেরোনো যায়, সত্যি খুব ভালো লাগে। কারণ আমরা রাত দিন এখন যেটা বেশিরভাগ মানুষ করি, ফেসবুক নয় তোমার কারোর সাথে হয়তো চ্যাটিং করছি কিংবা ফেসবুকে কিছু দেখছি, কাজ করছি, এই নিয়েই ব্যস্ত থাকি। পরিবারের জন্য তো সময় দেওয়াটা ভীষণ দরকার। তাই আমার মনে হয় ফেসবুক যেমন তেমনই হোক, যতই আর্নিং করি, যাই করি না কেন, কিন্তু পরিবারের কাছে কিন্তু সব ম্লান হয়ে যায়। তা আমি আগে মনে করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে আমার পরিবার সবার আগে। তাই জন্যই একটু বেরিয়েও পড়েছিলাম। আর তারপরে কয়েকটা নেমন্তন্ন ছোটোখাটো ছিল, কিছু গিফটও কিনবো, সব মিলিয়ে। আর তার সাথে তো দেখলেই একটু স্যুপও খেয়ে ফেললাম। এইসব করেই সারা দিনটা কিন্তু বেশ ভালো কেটে গেল। হাঁটছি যখন ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন তো জীবনটা পুরো ভিডিওতেই চলে যাচ্ছে, এই ফটো তোলা তো এই ভিডিও বানানো, মানে এইভাবেই ভাবছি কতদিন আর টানা যাচ্ছে। বয়সের ভারে জানা ক্লান্ত হয়ে যাচ্ছি, তার থেকেও বড় কথা ভালো কন্টেন্টের ভারে কিন্তু বেশি ক্লান্ত হচ্ছি। কি আমার সাথে কি তোমরা সহমত সবাই? আমার কিছু যদি তোমাদের কোনো দিন খারাপ লাগে, অবশ্যই কিন্তু আমাকে বলো। ভালো লাগলেও জানিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর অবশেষে তো বাড়ি ফিরতেই হবে, কারণ হোম সুইট হোম। দিনে যেমনই কাটাও না কেন, বাইরে যতই ভালো কাটাও না কেন, বাড়িটা কিন্তু সবার আগে প্রিয়, তাই নয় কি?